ডাকতেছেন, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর জাহান্নামের আগুনে পোড়ার পরে যখন তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে, ইয়া হান্নানু ইয়া মান্নানু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আসমানের মালিক আমার আপনার রব ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতা, জাহান্নামের নিচে আমার কোন গোলাম যেন আমাকে হান্নানু মান্নান বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতা, তুমি যাও, জাহান্নামের নিচে যাও, জাহান্নামের ভিতরে ঢুকো, দেখো আমার কোন গোলাম আমি রবকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে ডাকে। ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢোকার পর চতুর্পাশে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, চতুর্দিকে তাকাইবে, কিন্তু কোথাও কোন আল্লাহর গোলামকে দেখা যাবে না। শুধু আওয়াজটা শুনতে পাবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। কি আওয়াজ শুনতে পাবে একটু বলতে পারবেন না আপনারা? ইয়া হান্নানু ইয়া মান্নান। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের ভিতরে ঢুকলাম, দুইটা চতুর্দিকে তাকায় দেখলাম, কিন্তু তোমার কোন গোলামকে খুঁজে পাই না। ও আল্লাহ, শুধু আওয়াজটা শুনতে পাই, শুধু আওয়াজটা শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, তুমি জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আসো। ফেরেশতা জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আসবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তায় কোন আপনারা ঘুমায় যেতেছেন দেখি আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকায়া দিয়া জাহান্নামের নিচ থেকে ওই জাহান্নামী ব্যক্তিটাকে উঠাই আনবে। উঠাই আনার পর আবে হায়াতের পানি দিয়ে গোসল করে বান্দাকে জিজ্ঞেস করবে, গোলাম, জাহান্নামের নিচে পইরা আমি রবকে কেন ডাকো? তখন ওই জাহান্নামী ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমার ঈমান আমল দুর্বল থাকার কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলেছি। ও আল্লাহ, আমি তো তোমার কাছে জান্নাত চাইতে পারি না, আমি তো জাহান্নামী। ও আল্লাহ, কিন্তু দুনিয়ার জমিনে আমি উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি তোমার একটা নাম রহমান, আর একটা নাম রহিম। আয় আল্লাহ, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহু আকবার বলেন। বান্দার জবান থেকে যখন এই আওয়াজগুলি, কথাগুলি বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে গোলাম, দুনিয়াতে যদি আমাকে রহমান রহিম বলে একবার ডাক দিতি, আমি রব তোর ডাকি ৭০ বার সাড়া দিতাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বৈশা রবকে একবার ডাক দিলে রব বান্দার ডাকে কয়বার সাড়া দেয়? ৭০ বার সাড়া দিয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম, জাহান্নামে পইরা আমি রবকে ডাকার জায়গা না জাহান্নাম। কবরের মধ্যে বৈশা আমি রবকে ডাকা যায় না, জাহান্নামে পইরা আমি রবকে ডাকলেও আমি রব তার ডাকে সাড়া দেই না। এরে গোলাম, দুনিয়ার জমিনে তোর সামনে কত মানুষ আমি আল্লাহকে ডাকলো, কত মানুষ তাবলীগে গেল,
তত মানুষ তোর সামনে দিয়ে নামাজ পড়তে গেল, গোলাম তোর দিলের মধ্যে একবারও আমার কথা স্মরণ হইল না, তোর দিলের মধ্যে একবারও এরকম আশা জাগলো না আমি রবকে রব বইলা ডাকা। আজকে কেন জাহান্নামে পয়রা আমি রবকে তুমি ডাকতেছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর এক গোলাম 70 বছর পর্যন্ত মূর্তির ইবাদত করেছে। মূর্তির ইবাদত কিসের ইবাদত? আওয়াজ করে বলেন, কিসের ইবাদত? আর আওয়াজ করে, কিসের ইবাদত? কত বছর? 70 বছর পর্যন্ত মূর্তির ইবাদত করেছেন। মূর্তির সামনে বসে বসে 70 বছর পর্যন্ত মূর্তিকে ডাকছে, ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম। 70 বছর পর্যন্ত মূর্তির নাম ধরে ধরে ডাকছে, ইয়া সানাম ইয়া সানাম বইলা বইলা ডাকছে, ইয়া দেবতা ইয়া দেবতা, এরকম বইলা বইলা মূর্তিকে ডাকছে। 70 বছরের মধ্যে একটা দিনও ওই গোলামের ডাকে মূর্তি সাড়া দেয় নাই। হঠাৎ করে একদিন ওই গোলামের জবান দিয়া আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম সমাদ, কি নাম? 30 পারা কোরআন শরীফের মধ্যে একটা সূরার মধ্যে আসছে, এক জায়গায় আসছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সবাই পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দা 70 বছর পর্যন্ত সানামু ইয়া সানামু ইয়া সানামু করছে। হঠাৎ করে বান্দার জবান দিয়ে বের হয়ে আসছে ইয়া সামাদ, একটা ডাক দিয়েছে। সাথে সাথে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের ডাকে সাড়া দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আবদি লিমা দাউতানি। আল্লাহু আকবার বলে। সাথে সাথে বান্দার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিয়ে বলেন, আরে গোলাম আমি রব তোর সামনে হাজির। বল বান্দা বল, তোর কি প্রয়োজন? আমি রব তোর সামনে হাজির। সাথে সাথে ওই গোলামটা সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে যায় মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, 70 বছর পর্যন্ত ওই মূর্তির ইবাদত করেছি, 70 বছর পর্যন্ত মূর্তিকে ডাকছি, ইয়া সানামু ইয়া সানামু বইলা বইলা। 70 বছরের মধ্যে একটা দিন এই মূর্তি আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে ভুল কইরা তোমার নামটা ডাক দিয়েছি, ইয়া সামাদু। আল্লাহ তুমি সাথে সাথে আমার ডাকে সাড়া দিয়া দিলা। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল কবরের মধ্যে যায় মালিককে ডাকলে মালিক সাড়া দিবেন না। জাহান্নামে পয়রা মালিককে ডাকলে মালিক ডাকে সাড়া দিবেন না। মালিককে ডাকার জায়গা হলো দুনিয়ার জগৎ। মালিককে দুনিয়াতে যে যত বেশি ডাকবেন, মালিকের সাথে সুসম্পর্ক তার সাথে গভীর থেকে গভীর হবে। কথা ঠিক কিনা জোরে বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিটাকে বলবে, গোলাম তুমি বলো কেন তুমি আমাকে ডাকতেছো? গোলাম বলবে, আল্লাহ তোমার একটা নাম রহমান, তোমার একটা নাম রাহিম। উলামায়ে কেরামদের কাছে শুনেছি আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। ও আল্লাহ, আমি তো তোমার কাছে জান্নাত চাইতে পারি না, আমি জাহান্নামী। আমার আমল নাই, আমার আমল নাই। আমল না থাকার কারণে আজকে আমি জাহান্নামে পড়ে রয়েছি। ও আল্লাহ, কিন্তু তুমি তো পারো আমাকে ওই জাহান্নামের নিচ থেকে উঠাইয়া ওই জাহান্নামের দরজার পাশে একটু বসায়া দিতে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম ঠিক আছে, আমি তোমার আবদারটা কবুল করে নিলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না।
গোলাম বলবে আল্লাহ ঠিক আছে, এরপরে আর কিছু চাইবো না, এরপরে আর আমার কোনো চাওয়ার কিছু নাই, তুমি শুধু জাহান্নামের নিচ থেকে আমাকে উঠাইয়া জাহান্নামের দরজার পাশে একটু বসার সুযোগ করে দাও। আল্লাহ গোলামটাকে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার পাশে বসাইয়া দিবেন। ওয়াদা কিন্তু করছে আর কিছু চাইবে না। কিছুক্ষণ সময় যেতে না যেতে এই গোলাম ওয়াদার কথা বলে যায়, আবার মালিককে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। একটু মালিককে ডাক দেন না, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম আবার কেন ডাকো? গোলাম বলবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথাগুলি বারবার বইলা বইলা গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলটাকে নরম কইরা ফেলাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম কি বলবা বলো? গোলাম বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উঠে এমন একটা জায়গা রাখছো, জাহান্নামের দরজার পাশে বসায় রাখছো। আল্লাহ জাহান্নামের এটাও তো দরজার পাশ, ওটাও তো দরজার পাশ, মানে ভিতরের সাইড থেকে বাহির হওয়ার জন্য বলবে, বাহিরের সাইডে আসার জন্য বলবে, আল্লাহ এটাও তো দরজার পাশ, ওটাও তো দরজার পাশ, তুমি একটু দয়া কইরা আমাকে ভিতরের পাশ থেকে নিয়ে বাহিরের পাশে বসার একটু সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলে আল্লাহ বলবে, গোলাম ওয়াদা করে আর পরে আর কিছু চাইবা না। জাহান্নামী গোলাম বলবে, ওয়াদা করলাম আল্লাহ এরপরে আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে গোলাম, তোকে জাহান্নাম থেকে বাহির করিয়া জাহান্নামের দরজার পাশে বসায়া দিলাম, কিন্তু সাবধান, এরপরে আর কিছু চাইবি না। কিছুক্ষণ সময় যেতে না যেতে গোলাম ওয়াদার কথা বলে যাবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান বইলা বইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে ডাক দিয়ে বলবে, গোলাম আবার কি হইল? গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আয় আল্লাহ তুমি আমাকে দয়া কইরা মায়া কইরা জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া গোসল করায়া জাহান্নামের দরজার পাশে বসার সুযোগ করে দিয়েছো। ও আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা জায়গায় রাখছো, এটা জান্নাতও না, এটা জাহান্নামও না। আয় আল্লাহ এটা তো জাহান্নামের দরজা, ওই যে দেখা যায় জান্নাত, ওটাও তো একটা দরজাই। বুঝতেছেন আলোচনা? আয় আল্লাহ এটা হলো জাহান্নামের দরজা, ওইটা হলো জান্নাতের দরজা। কিসের দরজা? দরজা তো একই। কি? আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে উঠে এমন একটা জায়গায় রাখছো, এটা জাহান্নামও না, জান্নাতও না। আয় আল্লাহ এটাও দরজা, ওটাও দরজা। তুমি রহমান, তুমি রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আয় আল্লাহ জাহান্নামের দরজার পাশ থেকে আমাকে একটু উঠাইয়া নিয়া জান্নাতের দরজার পাশে একটু বসার সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। বান্দা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা ডাক দিবেন, তোমার একটা নাম রহমান, তোমার একটা নাম রহিম। এই ডাকটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলটাকে বারবার নরম করে ফেলবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 ভাগ দয়া মায়া, 100 ভাগ দয়া মায়ার মধ্যে 1 ভাগ দয়া মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন, আর 99 ভাগ দয়া মায়া কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমাদের উপরে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম বুঝছি তুমি কি চাও, তুমি জাহান্নামের দরজার পাশ থেকে উঠা যায়া জান্নাতের দরজার পাশে বসতে চাও, এটাই তো চাও। গোলাম বলবে, হে আল্লাহ, আমি জাহান্নামের দরজার পাশ থেকে উঠা একটু জান্নাতের দরজার পাশে বসতে চাই আল্লাহ, ওয়াদা করলাম এরপরে আর কিছু চাইব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম এবার কিন্তু ওয়াদার ভঙ্গ করবা না। গোলাম বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া, যেখানে আমি পুইরা কয়লা হয়ে আছিলাম, সেখান থেকে আমাকে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া গোসল করায় কত আদর যত্ন করিয়া আমাকে তুমি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের দরজার পাশে নিয়ে যাইতেছো, এরপরে আমার আর কি চাওয়ার আছে? আমি তো জান্নাতের দরজার পাশে চলে আসছি, আমার এরপরে আর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, গোলাম যাও, তোমাকে আমি জান্নাতের দরজার পাশে বসায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। গোলামকে যখন জান্নাতের দরজার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দিবেন, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের কথা সেই দিন স্মরণ হয়ে যাবে। উলামায়ে কেরাম বলেছে, আল্লাহ তাআলা জান্নাতটা এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর মধ্যে এমন কোন চক্ষু নাই যে এত সুন্দর জিনিস, এত সুন্দর আল্লাহর তৈরি কোনো কিছু দেখছে। পৃথিবীর মধ্যে এমন কোন কান নাই এত সুন্দরের বর্ণনা শুনছে। এত সুন্দর করে নাকি আল্লাহ জান্নাত বানাইছে, তখন এই কথাটা তার কি হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে। স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় আসে, একটু ফাঁকা জায়গা খুঁজবে। কি খুঁজবে? ফাঁকা, একটু জান্নাতটা দেখার জন্য, ভিতরে কি অবস্থা জান্নাতের, জান্নাতটা দেখার জন্য সে পাগল পেরেশান হয়ে যাবে। কিন্তু কোথাও কোনো ফাঁকা জায়গা নাই, জান্নাতটা দেখতে পারবে না, সে পাগল পেরেশান হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, বলবে, আল্লাহ তোমার গোলাম তো জান্নাত দেখার জন্য পাগল পেরেশান হয়ে গেছে, খালি ফাঁকা জায়গা খুঁজতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এমন একটা বাতাস ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলবেন না? এমন একটা বাতাস ছেড়ে দিবেন, কয়েক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য জান্নাতের দরজাটা খুলে যাবে, আবার সাথে সাথেই লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। এক পলক গোলামের চোখটা জান্নাতের ভিতরে যাবে, এক পলক দেখার সাথে সাথে গোলাম বলবে, ইয়া হান্নান। আল্লাহু আকবার বলেন। আর ডাক দেন না, ইয়া হান্নান ইয়া মান্নান। গোলাম জান্নাতটা এক পলক দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলছি, আয় আল্লাহ জাহান্নামে যতদিন ছিলাম ভালোই ছিলাম, আজকে জান্নাতটা দেখার পরে জান্নাতে ঢোকার জন্য এত খারাপ লাগতেছে, পাগল পেরেশান হয়ে যাইতেছি। আল্লাহ জান্নাত আগে দেখি নাই, কিন্তু আজকে দেখার পরে আর ভালো লাগতেছে না। আল্লাহ একটু যদি তুমি আমাকে জান্নাতটা দেখার জন্য সুযোগ করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম এই পর্যন্ত কত ওয়াদা করেছো, আর কতগুলি ওয়াদা ভঙ্গ করেছো? গোলাম বলবে, আল্লাহ এটাই শেষ ওয়াদা। কি বলবে? এটাই শেষ, এরপরে আর ওয়াদা করবো না, ভঙ্গ করবো। তুমি শুধু তোমার জান্নাতটা একটু দেখার ব্যবস্থা করে দাও। জান্নাত আগে দেখি নাই, ভালো ছিলাম, এখন দেখার পরে আর আমি ভালো নাই, আল্লাহ একটু দেখার ব্যবস্থা করে। আল্লাহ বলবে, গোলাম ওয়াদা ঠিক রাখবা তো? জান্নাত দেখাই বের হয়ে চলে আসবা? গোলাম বলবে, হ্যাঁ আল্লাহ তোমার জান্নাতটা দেখেই বের হয়ে চলে আসবে। আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দিবে। গোলাম মনে মনে ভাববে,
এমন জোরে দৌড় দিবে আর মনে মনে ভাবতে থাকবে আমি এমন দৌড় দিয়ে এমন ভিতরে যাব যাতে বের হইতে অনেক সময় লাগে। আল্লাহ যাতে আমার ঢুকার সাথে একটু ঘোরাঘুরি করা হয়, বান্দা বের হয়ে যায়, যাতে না বলতে পারে দৌড়, খালি দৌড়। সে জান্নাতের দরজা খোলা শেষ, সে খালি দৌড়াইতেছে, আর দেখা দেখি কোনো প্রয়োজন নেই, ডাইনে বামে না তাকায়া খালি সে দৌড়াইতে আছে, দেখা দেখি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ গোলাম থাম, তুই বলছো জান্নাত দেখবি, তুই জান্নাতের ভিতরে দৌড়াইতেছিস, ব্যাপার কি? গোলাম থেমে যাবে, জান্নাত দেখা শুরু করবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম ওয়াদা কি ছিল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত থেকে বাহির করে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, গোলাম আমি বের করে দিব মানে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তুমি ওয়াদা করছো, ওয়াদা ভঙ্গ করেছো, শেষেও তুমি ওয়াদা করেছো জান্নাত ডুববা, দেখবা, বের হয়ে চলে যাবে। এটা তো তোমারই কথা, আমি বের করে দিব মানে, বুঝতে পারছেন না আপনারা? এটা তো তোমারই কথা, তুমি জান্নাতটা দেখবা, বের হয়ে চলে যাবা, এটা তোমারই কথা, আমি বের করে দিব মানে তুমি আমার সাথে ওয়াদা করেছো। তখন গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমারও একটা ওয়াদা আছে। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ তোমারও একটা ওয়াদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াদা করলিও তুই, ভাঙলিও তুই, আমি আবার কোন সময় তোর সাথে ওয়াদা করলাম? আমি তোর সাথে কোন সময় ওয়াদা করলাম? আর ওয়াদা ভাঙলামি কখন? কয় আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করো নাই, তুমি কোরআনের মধ্যে তোমার নবীর সাথে ওয়াদা করেছো, যাকে তুমি একবার জান্নাতের ভিতরে ঢুকা ফেলাও আর তাকে তুমি জান্নাত থেকে বাহির করো না। আল্লাহ তুমি তোমার নবীর সাথে কোরআনের মধ্যে ওয়াদা করেছো, ও আল্লাহ আমি যেভাবেই হোক জান্নাতের ভিতরে ঢুকা পড়ছি, এখন যদি তুমি আমাকে জান্নাত থেকে বাহির কইরা দাও তাহলে তোমার ওয়াদাটা কিন্তু ভঙ্গ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গোলামকে বলবে, গোলাম চালাকিটা তো ভালোই করছো। একটা মুস্কি হাসি দিবে আল্লাহ তাআলা, মুস্কি হাসি দিয়ে বলবে, গোলাম চালাকিটা ভালোই করেছো। দুনিয়াতে যে কথাগুলি শুনেছো উলামায়ে কেরামদের জবান থেকে, যে আমি কোরআনের মধ্যে নবীর সাথে ওয়াদা করেছি, যাকে একবার জান্নাতের ভিতরে আমি ঢুকাই আর তাকে জান্নাত থেকে বাহির করি না, এটা সত্যি সঠিক কথা তুমি শুনেছো। যাও গোলাম আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম আর তোমাকে জান্নাত থেকে বাহির করব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আমি আপনি ঈমানদার হয়ে, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি? আওয়াজ করে বলতে হবে, কয়টি? পাঁচটি। এক নাম্বার হচ্ছে ঈমান, কালেমা পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যদি ঈমান আনতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কালেমা পড়া ঈমান আইনা যদি মৃত্যুবরণ করতে পারি, যদি টুকটাক গুনাহের কারণে জাহান্নামে হয়ে যায়, অল্প কিছুদিন শাস্তি খাটার পরে জাহান্নামে পোড়ার পরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি একেবারে